মই দীপক আৰু আপোনালোকে চাই আছে মোৰ ইউটিউব চেনেল দীপক ব্লগছ। আজি আপোনালোকৰ বাবে আৰু এটা নতুন ভিডিঅ' লৈ আহিছোঁ। আমি আজি লামডিং কলেজৰ পৰা আমাৰ আশে পাশে থকা সকলো স্কুল কলেজত গৈ বৃক্ষৰোপণ কৰিম। বৃক্ষৰোপণৰ সম্পূৰ্ণ ভিডিঅ'টো আপোনালোকক দেখাম। আপোনালোকে সম্পূৰ্ণ ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ আগলৈ চাই থাকিব। लामडिंग कॉलेज का अर्थ है सभी को आर्ट डे का ढेर सारा शुभकामना। काश रोपण करिए और पृथ्वी बताइए। हैप्पी आर्ट डे। सेव आर्ट सेव लाइफ, सेव आर्ट सेव लाइफ, सेव आर्ट सेव लाइफ, सेव आर्ट सेव लाइफ, सेव आर्ट। স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীরা লামডিং কলেজ এবং ন্যাশনাল হায়ার সেকেন্ডারি স্কুলের আজকে বিশ্ব ধরিত্রী দিবস। এই দিবসটার তাৎপর্যটা কি তোমরা বলতে পারবে? আজকের দিনটার তাৎপর্যটা কি কি বলো? পৃথিবীর প্রতি আমাদের সচেতনতা, ভালোবাসা বৃদ্ধি করার উদ্দেশ্যেই আজকের দিনটা আমরা কেন কেন সচেতনতা? কারণ আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি উনি আমাদের মাই। ডে বাই ডে আমরা এই পৃথিবীতে নষ্টই করে চলছি বিভিন্নভাবে। তার মানে পৃথিবীটা যদি থাকে তবে আমরাই থাকবো, আর পৃথিবীটা যদি না থাকে তবে আমরাও থাকবো। তো আমাদের নিজের এক্সিস্টেন্সের জন্য, টু মেনটেন আওয়ার এক্সিস্টেন্স উই হ্যাভ টু মেনটেন আওয়ার আর্থ, মাদার আর্থ। তো তার জন্য পৃথিবীকে যদি বাঁচাতে হয় তার মধ্যে কি পলিউশনটা রক্ষা করতে হবে।
আমাদের এনভায়রনমেন্টে সাংঘাতিক পলিউটেড, আর পলিউশন থেকে বাঁচার একটা সবের থেকে ইজি রাস্তা হলো গ্রিন রিভলিউশন। যত আমরা গাছ লাগাবো ততই গাছ কি করবে, কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করবে। খালি কার্বন ডাইঅক্সাইড না, গাছ অনেক কিছুই করে, সয়েল ইরেশন বন্ধ করে, রেইনফল হতে সহায় করে। তো এইটা চিন্তা করি আজকে আশা করি লামডিং কলেজ থেকে সবাই এসছেন, যাতে আমাদের স্কুলে এরকম অনেক স্কুলে সবাই যাবে এবং সেখানে বৃক্ষরোপণ হবে। আমি আমার স্টুডেন্টদের কাছে অনুরোধ রাখবো, গাছটা যে ওরা লাগিয়ে দিয়ে গেলেন এখানটায়, সেটাকে আমরা যেন শুশ্রূষা করি মানুষের মতো করে। তোমরা হয়তো জানো কিনা জানি না, গুয়াহাটিতে একটা হসপিটাল খুলেছে এখন, প্ল্যান্ট হসপিটাল। যেরকম ভেটেরিনারি হসপিটাল আছে, মানুষের চিকিৎসার জন্য হসপিটাল আছে, গুয়াহাটিতে একটা হসপিটাল আছে প্ল্যান্ট হসপিটাল, সেখানে গাছের চিকিৎসা হয় ফ্রি। তাই আমার স্টুডেন্টগুলোর প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে তোমরা অ্যাটলিস্ট এই গাছগুলো যে লাগানো হবে এগুলো একটু দেখভাল করবে, জল দেবে, আর যাই করো জলটা দিবে ইন ড্রাট সিচুয়েশন। বৃষ্টি যখন পড়ে যাবে আর কিছু করতে হবে না। আর ম্যাডামদের কাছে বা স্যারের কাছে আমার একটা অনুরোধ থাকবে, গাছটাকে ভালো করে ব্যারিকেড করে দিতে। জিনিস অলরেডি মানে এক্সটিংক্টের পথে, এন্ডেঞ্জার্ড হয়ে গেছে। যদি আমরা এখনো যদি পরিবেশ সম্বন্ধে সচেতন না হই, পরিবেশকে না বাঁচাই, আগামী দিনে অনেক ভেজিটেবলস অনেক কিছু আমরা হারাবো এবং আমাদের প্রাণটাকেও হারাবো। এখন অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন নেওয়ার জন্য প্ল্যান্টেশন করে হাব করছে, অক্সিজেন হাব। তাই আমরা যদি সচেতন হই, আমরা এর থেকে মুক্তি পাবো। এবং এই গাছ কিন্তু একটা গাছ 10টা পুত্র সম এবং আমাদের যে নারী সম। তাই এই গাছ যদি থাকে প্রকৃতি থাকবে, প্রকৃতি থাকলে আমরা থাকবো, জীবজগৎ থাকবে। অনেক কীটপতঙ্গ, অনেক কিন্তু এভিস নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা সবাইকে বলবো, খালি আমরা নিজেরা করলে হবে না, প্রত্যেককে আমরা লাগাতে হবে এই কাজে। তাই আমি অনুরোধ রাখবো যে প্রত্যেকে আমরা সচেতন, নিজে যেমন হব আমরা সচেতনতা গড়ে তুলবো। तो आज हम लोग लामडिंग कॉलेज IQSA की ओर से घास रोपण कार्यक्रम करने आए हैं। तो आज हम लोग लामडिंग के विभिन्न स्कूल में जाकर घास रोपण कार्यक्रम कर रहे हैं। अभी हम लोग लामडिंग के पंडित विद्यापीठ स्कूल में कर चुके हैं और अभी नेशनल हाई सेकेंडरी स्कूल में है, और इसके बाद हम लोग वोमेन कॉलेज में जाने वाले हैं। तो सभी से यही निवेदन है कि सबको एक एक घास रोपण करें, क्योंकि घास हम लोग के लिए बहुत ही जरूरी होता है। ऑक्सीजन के लिए विभिन्न ऑक्सीजन को लेकर बहुत ही काम होता है, जो घास हमें मतलब जीवित रखने में बहुत ही बड़ा भूमिका ग्रहण करती है। तो सभी को निवेदन है कि घास रोपण करें और सेव ट्रीज सेव अर्थ। Save Earth, save life. गाछ लगाओ, देश बचाओ। गाछ लगाओ, देश बचाओ। Save Earth, save life. Save Earth, save life.
तो इसी अवसर पर हम लोग पेड़ लगा रहे हैं। अभी अभी हम लोग स्कूल पे आए हैं, वहाँ पे पेड़ लगाएंगे। तो हम लोग को क्या सोचना है, एक बड़ा साइंटिस्ट था निकोला टेस्ला करके, उन्होंने हाँ आप लोगों ने सुना होगा। तो उन्होंने बोला था कि हम लोग लाइफ के बारे में जितना नहीं जान पा रहे हैं, सॉइल के बारे में भी उतना नहीं जान पा रहे। सॉइल में जितना केमिस्ट्री है क्या है, क्योंकि हम लोग कभी भी लैब में सॉइल प्रिपेयर नहीं कर सकते हैं। तो सॉइल में क्या बेसिकली रहता है, ऑक्सीजन रहता है 46% रहता है, एल्यूमिनियम रहता है, फिर सिलिका रहता है, तो वो सब रहता है। और उसके साथ भी कुछ और अननोन मटेरियल रहता है जो हम लोग को अभी तक नहीं पता, जो लाइफ पनपने के लिए बहुत इंपॉर्टेंट है। तो इसीलिए हम लोग को सॉइल बचाने के लिए बहुत कोशिश करना पड़ेगा, क्योंकि डाटा के अनुसार इन 2040 अकॉर्डिंग टू द सोर्सेज इट इज सेड दैट 40% लोगों को फूड नहीं मिलेगा। तो हम लोग क्यों ये रेस्पॉन्सिबल क्यों है, सॉइल रेस्पॉन्सिबल है। सॉइल डिग्रेड हो रहा है, सॉइल इरोशन हो रहा है, और ज़्यादातर क्या हो रहा है, कंक्रीट से घर बना रहा है, तो कोई स्पेस ही नहीं है, ओपन फील्ड स्पेस ही नहीं रहता है। तो ये सब के लिए हम लोग अवेयरनेस क्रिएट कर रहे हैं, ताकि हम लोग ज़्यादातर प्लान किया जाए। और हम लोग सब स्टूडेंट लोग, क्योंकि हम लोग फ्यूचर जनरेशन है स्टूडेंट लोग, तो उन लोग को हम लोग अवेयरनेस क्रिएट कर रहे हैं ताकि और प्लांटेशन हो, और हम लोग सॉइल इरोशन, फिर सॉइल डिग्रेडेशन, फिर फर्टिलिटी को हम लोग रिटेन कर सकें। मतलब बेसिकली हम लोग सॉइल प्रोटेक्ट करना है। सॉइल अगर प्रोटेक्टेड रहेगा देन ऑल द वेजिटेशन, एग्रीकल्चर ठीक रहेगा, क्योंकि इवन द स्पेसीज विल रिमेन। जो एकदम सीरियस इशू है, मतलब जो अभी तो सदगुरु Sadhguru, yeah, we have heard. he is doing a campaign last yesterday I saw his live video where he was in United Save States. Soil, yeah, Save Save Soil website, right? So I think everybody should get that awareness and should try to protect our environment by planting trees and whatever way we can do. Okay, thank you. हमारे डिपार्टमेंट के सारे बॉटनी डिपार्टमेंट से बिलोंग करते हैं, तो वो हमें बताएंगे प्लांट्स का इंपॉर्टेंस क्या है और व्हाई आर ऑल प्लांट्स नीड टू बी सेफ एंड सॉइल के बारे में तो हम लोग को पता चल गया है। तो सर बताइए। আজি হ'ল আৰ্ট ডে। তো আমি এই আৰ্ট ডে উপলক্ষে আজি লামডিং কলেজৰ পৰা আমি শিক্ষকসকল আৰু ছাত্ৰ ছাত্ৰীসকল আহিছোঁ। আমি লামডিঙৰ কলেজৰ ওচৰে পাঁজৰে স্কুলবিলাকত আমি গছ ৰোপণৰ এটা আমি কাৰ্যসূচী ৰাখিছোঁ, কাৰণ গছটো বহুত ইম্পৰ্টেণ্ট। গছে আমাক অক্সিজেন দিয়ে, আমি অক্সিজেনটো লৈ আমি অক্সিজেন নোহোৱাকৈ আমি বাচি থাকিব নোৱাৰোঁ। আৰু গছৰ পৰা গোটেইখিনি ৰিলেটেড হৈ থাকে। গছে যেতিয়া ফটোচিন্থেচিছ কৰি পেলাই গছত যেতিয়া খাদ্যটো সংৰক্ষণ হয়, সেইটোৰ পৰাই গোটেই ফুড চেইনটো গোটেই এনেকৈ পৃথিৱীখন চলি আছে। গতিকে গছ থাকিলে আমি থাকিম। সেই এৱাৰনেছটো কৰিবৰ কাৰণে আমি ছাত্ৰ ছাত্ৰী আৰু শিক্ষকসকল আমি এনেকৈ ওলাই আহিছোঁ। ওলাই আহি পেলাই আমি গছ ৰোপণ কাৰ্যসূচী আমি ইতিমধ্যে 4খন স্কুলত কৰিলোঁ, আৰু আগতো আমাৰ আছে আৰু 2-3খন স্কুলত আছে, আমি কৰিম। আৰু আমি এনেকৈ আৰু গছখিনি আমি কেনেকৈ তাক তুলি তুলি ডাঙৰ দীঘল কৰিব, সেইখিনিও আমি পদক্ষেপ লৈ থাকিম। থ্যাংক ইউ স্যার। Today we are the Lamning College celebrating the Art Day. Actually, what's the importance of Art Day? Art Day is celebrated to protect the art. Actually, since the birth of the art, we are continuously exploiting the art. Never invest anything. Invest in this year. That means theme of the Art Day is invest in your planet. That means Earth is the only planet where we can live. So if we don't invest our responsibilities, that means our care, that means our consciousness, then one day the earth will be completely destroyed. That means that there will be no life at all. So it is that the students are the backbone of the nation. So the students should take initiative to maintain that means the maintenance of the art, that means to care the art and to save the art. By today we the Lamning College take the initiative through a mass plantation. We have already done this plantation program in the Pranab Vidyapith High School, National Higher Secondary School, and now we are in the Pranamananda Women's College. So I think the students should come forward to take part initiative in this program. Thank you. Guys,
4-22 তাৰিখ এই তাৰিখটোৰ এটা তাৎপৰ্য আছে। আজি বিশ্ব প্ৰকৃতি দিৱস। এই দিৱসৰ তাৎপৰ্য হ'ল আমি গোটেই পৃথিৱীখনকে যদি সেউজ কৰি ৰাখিব নোৱাৰোঁ তেতিয়াহ'লে এটা সময়ত আমি অক্সিজেনৰ অভাৱত অক্সিজেন চিলিণ্ডাৰ পিঠিত লৈ লৈ ঘূৰিব লাগিব। গতিকে আমি লামডিঙৰ শিক্ষক সন্থাই এই গোটেই আমাৰ লামডিং অঞ্চলৰ কেইখনমান অনুষ্ঠানত বৃক্ষৰোপণৰ আঁচনি গ্ৰহণ কৰিছোঁ আৰু সেই মৰ্মে আমি 3খনমান কলেজত আমি স্কুল আৰু কলেজত বৃক্ষৰোপণ কৰা হৈছে ইতিমধ্যে। আৰু আমাৰ ষ্টুডেণ্টখিনি আমাক বিশেষভাৱে সহযোগিতা কৰিছে। প্ৰত্যেক স্কুলতে বক্তৃতাৰ মাধ্যমেৰে ষ্টুডেণ্টৰ মাজত সজাগতা আনিবলৈ চেষ্টা কৰা হৈছে। অকল গছ ৰোৱাই নহয়, গছত পানী কেনেকৈ দিব লাগে আৰু নিজৰ অক্সিজেনখিনি যদি আমি দায়িত্ব নিজে লওঁ তেতিয়াহ'লে আৰু আমি বেলেগৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব নালাগে। অন্ততঃ গছ ৰুই আমাৰ নিজৰ অক্সিজেনখিনি আমি নিজে যদি সংগ্ৰহ কৰোঁ আমি ইয়াতকৈ আৰু ডাঙৰ উপকাৰ কৰিব নোৱাৰোঁ। গতিকে সেইখিনিয়ে যদি আমি চবেই খুব দায়বদ্ধতাৰে কৰোঁ তেতিয়াহ'লে আমাৰ সকলোৰে মংগল হ'ব। এইখিনিয়ে মই কৈছোঁ আজিৰ এই বিশেষ দিনটোত সকলোকে শুভেচ্ছা জনাইছোঁ। আমার নাম রেশমালি, আমি লামডিং কলেজের ছাত্রী। আজ পৃথিবী দিবস। আমরা লামডিং কলেজের পক্ষ থেকে লামডিংয়ের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা স্কুলে, কলেজে আমরা আসছি বৃক্ষরোপণ করার জন্য। তো প্রথমেই আমরা প্রণব বিদ্যাপীঠ স্কুলে গিয়েছিলাম বৃক্ষরোপণ করার জন্য। তারপর আমরা ন্যাশনাল হায়ার সেকেন্ডারি স্কুলে গেছিলাম। এখন আমরা আসছি প্রণবানন্দ ওমেন্স কলেজ। আমরা প্রতিটি জায়গায় বৃক্ষরোপণ করেছি। সবের কাছে আমার একটাই অনুরোধ যে আমরা যে গাছগুলো লাগিয়েছি সেগুলোকে যাতে সেভ করে রাখে, ঠিকমতো বাঁচিয়ে রাখে, কারণ গাছ অনেকই দরকার, খুবই প্রয়োজন। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, আর একটি গাছ মানে 10টি প্রাণ। তো সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট যাতে গাছগুলোকে সেভ করে রাখে, সবাই একটা করে গাছ লাগায়। ধন্যবাদ। 22/4/2022 আজি পৃথিৱী দিৱস। যিহেতু আমালোকে লামডিং কলেজ IQAC তৰফৰ পৰা গোটেই লামডিং কলেজৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী আৰু ছাত্ৰ ছাত্ৰীয়ে মিলি আমালোকে বৃক্ষৰোপণ কাৰ্যক্ৰম কৰি আছোঁ। আজি পৃথিৱী দিৱসৰ উপলক্ষে আমালোকে লামডিঙত অৱস্থিত বিভিন্ন স্কুলত গৈ বৃক্ষৰোপণ কাৰ্যক্ৰম কৰিছোঁ। বৰ্তমান আমি উপস্থিত আছোঁ লামডিং ওমেন্স কলেজত। আমালোকে ইয়াতো বৃক্ষৰোপণ কাৰ্যক্ৰম চলাই আছোঁ আৰু আমালোকে নেশ্যনেল হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলত কৰিছোঁ আৰু প্ৰণব বিদ্যাপীঠ স্কুলত কৰিছোঁ। এতিয়া সকলোকে মোৰ এটাই বিনম্ৰ নিবেদন যে আমাৰ অহা জেনেৰেশ্যনৰ কাৰণে যাতে আমালোকে এতিয়া সচেতন হৈ সকলোৱে এটা কৰি বৃক্ষৰোপণ কৰোঁ, যাতে অহা দিনত আমার জেনারেশনক অক্সিজেনের এক ধরনের একো প্রবলেম না হয়। সকলকে মোর অনুরোধ যে বৃক্ষরোপণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে প্রণবানন্দ ওমেন্স কলেজ থেকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আজকে লামডিং কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এখানে এসেছেন এই বিশেষ দিনটাকে উদযাপন করার জন্য। আজ ধরিত্রী দিবস। ধরিত্রী আমাদের মা, তার কাছ থেকে আমরা পাচ্ছি কত কিছু, ফসল, ফল, ফুল, আরো কত, যা আমাদের জীবন ধারণের অপরিহার্য অঙ্গ। এই ধরিত্রী মাকে আমরা কতভাবে অত্যাচার করি। মানবী মাকে যেমন করে অত্যাচার করি, আবদার করি, দাবি জানাই, অত্যাচারও করি, আমার অধিকার বলে মনে। ঠিক সেই রকম পৃথিবী মাকেও হয়তোবা অধিকার বোধে আমরা সমানে অত্যাচার করে চলেছি, আমরা দাবি জানিয়ে চলেছি, আমরা বলে চলেছি দাও দাও, ফসল দাও, ফুল দাও, ফল দাও, জল দাও, সব কিছু দাও। তার বিনিময়ে ধরিত্রীকে আমরা কি দিচ্ছি? আমরা ধরিত্রীকে ধ্বংস করে চলেছি। আমরা গাছ কাটছি, আমরা অট্টালিকা বানাচ্ছি নিজেদের ব্যবহারের জন্য, নিজেদের সুবিধের জন্য। এর ফলে ধরিত্রী মা তো কিছু বলেন না, নীরব থাকেন তিনি, কিন্তু একটা পরোক্ষ প্রভাব নিশ্চয়ই পড়ে, যার ফলে এই যে লামডিঙে বৃষ্টি হচ্ছে না, আমরা জল পাচ্ছি না। শুনেছি, টিভিতে দেখছি গৌহাটিতেও জলের হাহাকার। এগুলো কিন্তু আমাদেরই কর্মফল। আমরাই নষ্ট করছি এই ধরিত্রী মাকে,
আমরা এই ধ্বংস করছি এই ধরিত্রী মাকে। আমাদের বোধ আজ জেগেছে, বিশেষ করে লামডিং কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই অনুভূতি জেগেছে যে ধরিত্রী মাকে আমাদের রক্ষা করতে হবে। সেই জন্য আজকের দিনটিতে এরা এসেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগাবার জন্য। আমরা দেখেছি নানা জায়গায় লেখা থাকে একটি গাছ একটি প্রাণ। তো প্রাণকে বাঁচাবার জন্য আজকের এই প্রয়াস, লামডিং কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীর এই প্রয়াস সফল হোক, সুন্দর হোক, এই কামনা করে বক্তব্য শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ ম্যাম। A very good morning to all respected teachers and my dear students present here. আজকে আমরা আসছি লামডিং কলেজ জিওলজি ডিপার্টমেন্ট থেকে। তো আজকে আমাদের এই দিনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যে আমাদের পরিবেশ, আমাদের পৃথিবীটাকে, আমাদের ধরিত্রীটাকে সুন্দর করা। সেটা শুধুমাত্র একদিনই সীমাবদ্ধ হতে পারে না। আমাদের পূর্ববর্তী সম্মানীয় ম্যাডাম স্যাররা যা বলে গেছেন, এই দিনের উদ্দেশ্য তাৎপর্য তারা খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তা আমরা সবাই জানতে পেরেছি, শুনতে পেরেছি, বুঝতে পেরেছি কিভাবে এই দিনটা সেলিব্রেশন করা স্টার্ট হয়েছে, এখনও আমরা করছি। এইবার 2022 52nd অ্যানিভার্সারি অফ আর্থ ডে। তো আমরা সবাইকে এটাই রিকোয়েস্ট করতে চাই যে এই উদ্দেশ্যটা শুধুমাত্র আর্থ ডেতে সীমাবদ্ধ মেক এভরিডে আর্থ ডে, প্রত্যেকটা দিনই আর্থ ডে। প্রত্যেকটা দিনই আমরা যদি এনভায়রনমেন্টের প্রতি সচেতন থাকি তবেই পৃথিবীটাকে সুন্দর রাখা সম্ভব। আর আমাদের এই গ্রহটাই একমাত্র গ্রহ যেখানে এখনো জীবনের অস্তিত্ব আছে, পাওয়া যায়। তো আমাদের পরবর্তী জেনারেশনে যাতে আমরা এই গ্রহটাকে সুন্দরভাবে সুস্থভাবে প্রেজেন্ট করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আর আমাদের যে যুব সমাজ, তারা পারলেই, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিলেই এই সমাজটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে, পরিবেশটাকে সুন্দর করতে পারে, সব রকমভাবে সুস্থ রাখতে পারে। তো আমার বক্তব্যটা আমি এখানে এই বলে শেষ করতে চাই, যাতে প্রত্যেক দিনটাকে আর্থ ডে হিসাবে বিশেষভাবে নেওয়া হয়। খালি আর্থ ডে বলেই যে আর্থ ডে ওটাই সেলিব্রেট করবো আর পুরো বছর পরিবেশকে নোংরা করবো, গাছ কাটবো, এটা কিন্তু হতে পারে না। এটা কোনোভাবেই সম্ভব না। যদি প্রত্যেক দিন আমরা পরিবেশের প্রতি সচেতন হই, গাছ রোপণ করি, তাহলেই পরিবেশকে সুন্দর রাখা সম্ভব। থ্যাংক ইউ। Save life. Save Earth, 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 save life. আজিৰ বাবে ভিডিঅ'টো ইমানতে শেষ কৰিছোঁ। আমাৰ ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু লগতে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব। আৰু ভিডিঅ'টো কেনেকুৱা লাগিছে আপোনালোকে কমেণ্ট কৰি জনাব প্লিজ। আপোনালোকে প্লিজ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, এইটো আশা কৰিছোঁ আপোনালোকৰ ওচৰত। প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব চেনেলটো।